তো ফ্রেন্ডস, এখন থেকে ব্লগটা শুরু করছি। আমি লিপিদি তোমাদের চলে এসেছি। প্রচণ্ড গরম, কিন্তু খেতে হবে, রান্নাও করতে হবে। বড়িগুলো কড়াই জাস্ট একটু নেড়ে তারপরে একটু তেল দিয়ে ভেজে নেবো, যাতে তেলটা কম লাগে, নইলে দেখবে বড়ি ভাজতে গেলে হু করে তেল টেনে নেয়। প্রথমে কড়াই এরম করে ভেজে তারপরে তেল দেবে। আর করবো একটা 5 মিশালি তরকারি বড়ি দিয়ে, আর চিংড়ি মাছ এনেছে, চিংড়ি মাছের ঝাল করব। আর ভাত অলরেডি হয়ে গেছে। তো এই গরমে চিংড়ি মাছ ফাছ খাওয়াও ঠিক না, কিন্তু মাছ বাজারে কিছু নেই। ওই চারাপোনা, কালকে চারাপোনা মাছের ঝোল হয়েছে, রোজ তো ওই ঝোল খাবেও না, তাই জন্য আজকে চিংড়ি মাছ আছে। চিংড়ি আছে, কলেজে আজকে মানে ক্লাস ক্যান্সেল হয়ে গেছে গরমের জন্য আজকে, তো বাড়িতে আছে, তো ওর জন্য চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছে। সবাই খাবে। এই দেখো তেল অনেকটা কম লাগলো। এতটা বড়ি তরকারিতে দেবো না, একটু এমনি আমরা ভাজা খাবো, আর কিছুটা তরকারিতে দেবো, আর একটু কড়া করে ভাজবো। আর তরকারিটা করি, তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করছি। বেগুন আছে, আলু, কুমড়ো, পটল সব দিয়ে যা যা সবজি ছিল বাড়িতে। আর এটা চিংড়ি মাছের জন্য, চিংড়ি মাছের ঝাল হবে এই। আর ওই যে ভাত হয়ে গেছে। আর আমাদের সব কটা বেগুন ভেলিয়া গাছে কুড়ি এসেছে, তোমাদের সাথে একদিন শেয়ার করব। সাদা, পিঙ্ক সবেতেই এসছে, ফুল ফুটলে শেয়ার করব। তোমাদের দাদাভাই রোজ রাত্রিবেলা গাছে জল দিচ্ছে, জল দিতে দিতে রাত্রি 10টাও হয়ে যায় কোনো দিন। আমি সঙ্গে থাকি, অনেক সময় থাকি না, তো গাছ তো বাঁচাতেই হবে। চলো করে নি। তো ফ্রেন্ডস দেখো, আজকে রান্না চিংড়ি মাছের ঝাল হয়ে এসেছে, আর একটু ঝোলাই হলে অফ করে দেবো। এটা তিন্নি খুব ভালোবাসে। কিছু না, জাস্ট একটু পেঁয়াজ আর অল্প একটু আলু দিয়েছি। আর এখানে তরকারিটাও হয়ে গেছে, এই যে বড়ি, আলু, কুমড়ো, বেগুন এসব দিয়ে একটা 5 মিশালি তরকারি। যা যা সবজি ছিল, এটা লেবু কেটে রেখেছি, লেবু ওই তরকারি দিয়ে খেতে ভাল লাগে। আর একটু টক ডাল করা আছে, খাবে কি না জানি না। আমাদের আবার ফ্রিজে যদি একটু 2-3 দিন কিছু থাকে না, খেতে চায় না, আমাকে খেতে হয়, ফেলে তো আর দেবো না। এই বাজারে কিছু কেউ ফেলে বলো? আর কোনো সময় ফেলাটা ঠিক না। তো এই আজকে রান্নাঘরটা এবার পরিষ্কার করব। এত গরমে না তরকারি ফুটছে না আমি ফুটছি বুঝতে পারছি না, এমন অবস্থা। পাম্পে জল শেষ হয়ে গেছিলো, জল চালিয়ে একটু বসেছিলাম, রান্না হলো। তোমাদের দাদাভাই হঠাৎ বেরোতে হলো, ডাকলো কি দরকারে, গেল। এখন এ দেখো আমার পিস লিলি। আজকে চাল ধোয়া জলটা রাখতে ভুলে গেছি। এই গাছগুলো বাড়ছে, এই যে দেখো এখান দিয়ে ডগ ছেড়েছে। আমাদের এখানে পাটুলিতে বিরাট মেলা হয়েছে, লোক সংস্কৃতি মেলা, প্রত্যেক বছরই হয়। ওই দেখো ওরা সব বসে আছে। তো যাব, গরমে আর পারছি না যেন যেতে, মনে হয় দূর পরে যাব, এখনও তো অনেক দিন থাকবে, এই করে করে যাওয়া হচ্ছে না। দেখি আজকে যদি পারি। তোমাদের দাদাভাই যে থাকবে কিনা জানি না, যদি অফিসে যায় তাহলে আর যাব না। কিছু বলেনি, বেরোলে তো আরও পরে বেরোয়, রোদটা একটু কমলে। তো আজকে কিছু বলেনি, এখনই তো বেরিয়ে গেছে, কখন আসবে তাই জানি না। এই হলুদ পাতাগুলো মানি প্ল্যান্টের থাকলে এখনও রোজ মানে ভাঙতে গেলে ওর লাগবে গাছে। আর 2 দিন বাদে এটা যখন একটু আলগা হয়ে যাবে এটা ভেঙে দেবো। হলুদ পাতাগুলো কেটে দিতে হয় আর কি। আমি সহজে পাতা ছিঁড়তেও গায়ে যেন কীরকম লাগে, মনে হয় আহা লাগছে রে। এই চলো আপাতত এখন যাই, পরে দেখি আর কি শেয়ার করব। আর এই যে বলছিলাম বেগুন ভেলিয়া গাছ, তোমাদের সাথে পরে শেয়ার করব, কিন্তু দেখলাম যে তোমাদের দাদাভাই কখন এইগুলো ভিডিওগুলো একটু একটু করে রেখেছে, তো
তো এই গাছটা একসাথে দু রকম কালারের ফুল হয়, একটা হোয়াইট আর এই যে পিঙ্ক, দেখো হোয়াইট রয়েছে। আর এটা আবার আর একটা আলাদা গাছ, এই যে লাল, যেটা রাস্তার ধারে জানলা, এটা অনেকটা বড় হয়েছে, ফুল অনেক ফুল হয়েছিল, আবার হচ্ছে। গরমে ফুলগুলো দেখো কত ফুল ঝলসে গেছে গরমে। আর এই যে হয়েছে, কি ভালো লাগে না দেখতে, আর বরাবরই প্রিয় আমার। আর এই গাছটা ভিতরে যে গাছটা তোমাদের সাথে লাগিয়েছিলাম, কি ফিলোডেলফিয়া না কি নাম, নাম মনে থাকে না, সেটা নতুন পাতা ছেড়েছে। নতুন পাতা ছেড়েছে বলে খুব আনন্দ হয়েছে আমাদের, কারণ ভাবছিলাম যে ঘরের মধ্যে একদম রোদ লাগবে না, হবে কি না, কিন্তু তোমাদের দাদাভাই বলেছিল যে এটা হয়, ও দেখেছে হয়। তো ওই দেখো, তাই দেখাচ্ছে পাতাগুলো। তো আজকের ভিডিওটা এইটুকুই থাকলো, গরমে আর বেশি কিছু করিনি। ভালো লাগলে প্লিজ লাইক